আমার মন বারবার বলছে যে ওই মেয়েটা যা বলছে সেটা কিছুটা হলেও সত্যি, বা হয়তো পুরোটাই। এমনও তো হতে পারে যে এবারও ঋদ্ধিমানের প্রিয় জিনিসটাকে কেড়ে নেওয়ার জন্য রাহুল ওই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছে। না আন্টি, আন্টি রাহুল প্রমাণ করে দিয়েছে যে ও আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। আন্টি রাহুল শুধু আমার, ও আর কারোর হতে পারে না আন্টি। আর ওই দিন ওই মেয়েটা যে মিথ্যে কথা বলছিল সেটা তো প্রুফ হয়ে গেছে। এখনো তোমার ডাউট হচ্ছে আন্টি? বড় মামি আমাকে কোনোদিনই ট্রাস্ট করেনি, সেই জন্যই তো সেদিনকে সবার সামনে ওদের মুখোশ খুলে দেওয়ার পরেও আমি বড় মামির কাছে কালপ্রিট হয়েই রয়ে গেলাম। কি ব্যাপার মিনি, সকাল সকাল এখানে যে? হ্যাঁ, পারমিতা আন্টি তো বাড়িতে নেই, তাই আমি ভাবলাম যে আমি নিজে গিয়ে গুড নিউজটা দিয়ে আসি। গুড নিউজ? কিসের গুড নিউজ? আন্টি, আমার আর রাহুলের এনগেজমেন্টটা হয়ে গেছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস, এ তো দারুণ খবর রাহুল। কি ভালো কাজ করেছো। অবশ্য শুভ কাজ ফেলে রাখতে নেই, সময় মতো করে ফেলতে হয়। আরে বাবা, একেবারে ওই জালে কপালে 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 সুযোগ এসেছে, সেটাকে কাজে লাগিয়েছো, বুদ্ধিমানের কাজ করেছো। কই গো, কোথায় গো? আরে মিষ্টি নিয়ে এসো তাড়াতাড়ি, মিষ্টি মুখ করতে হবে। দেখো দেখো তোমার বোন কি ভালো খবর নিয়ে এসে, দেখেছো? চেঁচামেচি কেন, লাফালাফিও করবে খবরটা শুনলে, ফুল বল দেবে। এই যে রাহুল এনগেজমেন্ট সেরে একেবারে বউ নিয়ে এসেছে। এখনো বউ হয়নি মেশো, আপাতত আমি রাহুলের ফিয়ান্সে। বড় সেলিব্রেশন হবে। হ্যাঁ, কি বলো, দারুণ ব্যাপার হবে না? ও এই তো ঋদ্ধিবাবু চলে এসেছে। মুখটা এরকম কেন? হ্যাঁ, মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক, তোমার উপর দিয়ে যা গেল। যাকে এই রাহুল, এসো এসো এসো, তোমার ব্রোকে খবরটা দাও। চলো 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 চলো, খুশির খবরটা দাও, এসো। বলো বলো। এই খবরটা সব থেকে আগে আমি তোকে দিতে চেয়েছিলাম ব্রো। বিনি কালকের কোনো কথা মনে না রেখে ও নিচে থেকে এই বিয়েতে মত দিয়েছে। Isn't that great bro? এই তো মিষ্টি এসে গেছে। মিষ্টি মুখ করো। কি হলো? আমার বিয়ের খুশিতে আমি নিজে হাতে আমার নিজের বেস্ট ফ্রেন্ডকে মিষ্টি খাও। নে ব্রো। বিয়েটা তো আমার তো তোকে খাওয়ানোর কথা ছিল। বিয়েটা তোর হবে, মিষ্টিও আমি খাবো, আর এই বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। তবে এটা বিনীতার সাথে নয়, হবে তুতির সাথে। কি বলছিস ঋদ্ধি? এত অবাক হোস না, তোর সব কুকীর্তি আমি জেনে গেছি। তোর সব মিথ্যে কথাগুলো আজ আমার সামনে এসে গেছে। যে ভাইকে আমি ছোট থেকে বিশ্বাস করেছি, ভরসা করেছি, সে আমায় ঠকালো, আমায় বোকা বানালো। যাকে আমি ছোট থেকে আমার নিজের সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি ছিলাম, সে আমার পিঠে ছুরি বসালো। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ইউর রাইট, ভুল তো আমি করেইছি। ঋদ্ধিমান সিংহ রায়, যার তীক্ষ্ণ নজর সবকিছু মেপে দেখে শুনে তারপর বিচার করে,
তার ভাইয়ের প্রতি স্নেহের আর ভালোবাসার পট্টি বেঁধেছিল, কিন্তু আজ নয়। খড়ি আজ আমার চোখ খুলে দিয়েছে। আর কোনো ভুল হবে না। আর বিনীতা, তুমিও সত্যিটা জেনে রাখো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি রাহুলের সাথে এঙ্গেজমেন্ট করে কত বড় ভুল করেছো। এসব কি বলছো তুমি ঋদ্ধি? কি হচ্ছে ঋদ্ধমান? স্পষ্ট করে আমাকে কথাগুলো বলো। আরে কি হয়েছেটা কি ঋদ্ধি? খড় কি কোনো প্রমাণ দিতে পেরেছে তোকে? হ্যাঁ, প্রমাণ দিতে পেরেছে। আমরা এতদিন ধরে খড়িকে বিশ্বাসঘাতক মিথ্যেবাদী বলে এসেছি, কিন্তু মা, আজ আমি বুঝেছি খড়ি মিথ্যেবাদী নন। উনি এতদিন ধরে যা কিছু বলেছেন, she was always absolutely right. মিথ্যেবাদী, হ্যাঁ মিথ্যেবাদী। মিথ্যেবাদী তো আসলে রাহুল, বেঈমান মিথ্যেবাদীও। ছোট থেকে ওর ভালোবাসা, ওর বন্ধুত্ব সবটা মিথ্যে ছিল। এরকম একজন লোভী, সেলফ সেন্টার্ড মানুষ কাউকে কোনোদিন ভালোবাসতে পারে না। কাল অব্দি তো দুই ভাইয়ের গলাগলি সম্পর্ক ছিল, আজকে আবার কি হলো? এই ঋদ্ধিবাবু কি হচ্ছে? রাহুল কি করেছে? সেদিন সবার সামনে দুতি আর খড়ি রাহুলের আগেনস্টে যা যা অভিযোগ এনেছিলেন, সেই সবটা সত্যি। রাহুলই দুতিকে বিয়ে থেকে নিয়ে পালিয়ে গেছিল। রাহুলই দুদিকে দিনের পর দিন ইউজ করেছে, আর রাহুলই আমার অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে আমার পিঠে ছুরি মেরেছে। এগুলো তোকে তোর বউ বলেছে, তাই না? তুই আবার আমার জায়গায় খড়ির কথা বিশ্বাস না করছিস? রাহুল, খড়ির কথা নয়, আমি প্রমাণে বিশ্বাস করেছি। আর আজ আমার কথা এই বাড়ির সবাইকে মানতে হবে। আজ তুই কথা পালাতে পারবি না রাহুল, কারণ আজ আমি প্রমাণ নিয়ে এসেছি। ভেতরে আসুন খড়ি। আপনি আমার কথা রাখতে এই বাড়ি ছেড়ে চলে গেছিলেন, কিন্তু আজ আপনি জিতে গেছেন। তাই আমি আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিতে চাই। ভেতরে আসুন। আমি বলেছিলাম রাহুল, সত্যের জয় হবেই। দাঁড়ান দাঁড়ান, আবার আস্ফালন শুরু করার আগে আমি যে প্রমাণগুলো এনেছি একবার নিজের চোখে দেখে নিন। ভেতরে এসো। দুতির সাথে যে অন্যায় হচ্ছে তার প্রায়শ্চিত্ত করবে রাহুল। দুতিকে অপমানের হাত থেকে রাহুল বাঁচাবে। এই বিয়েটা আমি কিছুতেই করব না। তাহলে কি করবি তুই? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। তুই যদি দুতিকে বিয়ে না করিস তাহলে এই পরিবার, এই সম্পত্তি থেকে তুই বঞ্চিত হবি।